বন্ধু, সময়ের অপেক্ষায় কোনো দিন বসে থেকো না। যে আমারও একদিন সময় আসবে, আমারও সব কিছু আপডেট থাকবে, আমিও নিজেকে ইমপ্রুভ করতে পারবো, আমিও সবার কাছে নিজেকে ইমপ্রুভ করে দেখাতে পারবো। ওই রকম সময়ের অপেক্ষা করে বসে থাকো না। কারণ দেখো, সময় কখনো কারোর সময় জিনিসটাই কখনো খারাপ নয়। অ্যাকচুয়াল দেখো, এই সময়টায় তুমি ভাবছো যে আমি দুঃখী আছি বা আমি কিছু করতে পারছি না, কিন্তু ওই সময়টা দেখো অন্য কেউ কিছু করে চলে যাচ্ছে, অন্য কেউ কিছু ওই সময়টাতে অ্যাচিভ করে নিচ্ছে। অতএব সময় কিন্তু কোনো সময় খারাপ নয়। তাই সময়ের জন্য অপেক্ষা করে থাকো না যে একটা সময়ের পর আমি সব কিছু অ্যাচিভ করতে পারবো বা আমারও একদিন সময় আসবে। তুমি যদি সময়ের দিকে তাকিয়ে বসে থাকো, ভাবে দেখো যে হয়তো তুমি সময়ের দিকে তাকিয়ে বসে আছো, তোমার একদিন সময় আসবে, কিন্তু সময় হয়তো তোমার দিকে তাকিয়ে বসে আছে যে তুমি একদিন সঠিক সময় সঠিকভাবে নির্ণয় নিতে পারবে। দেখো, সঠিক সময়ের যারা অপেক্ষা করে বসে থাকে না, সঠিক সময়ের অপেক্ষা করে বসে থাকে, কিন্তু বর্তমান সময়তে তারা নির্ণয় নেয় না, কোনো কিছু পদক্ষেপ নেয় না, তারা কিন্তু একটা সময়ের পর তারা কিন্তু তাদের জীবনটাকে ধ্বংস করে ফেলে। তাই সঠিক সময়ে সঠিক নির্ণয় নিতে শিখুন। সঠিক সময় বলতে আমি ওই যে আসবে তোমার কবে সময় ওইটার জন্য বলছি না, আমি বলছি বর্তমানে আপনার সঙ্গে যা ঘটছে বর্তমানে, আপনি সেটাকেই সেই সময় ইনস্ট্যান্ট আপনি সেই সময়টার উপরেই বিচার করে আপনি নির্ণয় নিন। কারণ দেখুন, আগামী দিন কি আসবে, আগামী দিন আমি থাকবো কি না তার কোনো গ্যারেন্টি নেই। অতএব আমি বর্তমানে প্রেজেন্ট আছি, তাই বর্তমান সময়কে নিয়েই আমাকে বাঁচতে হবে। আর একটা জিনিস যেটা বললাম আমি ফার্স্টেই, যে সময় কখনো খারাপ হয় না। আমাদের হয়তো থট প্রসেস বা আমাদের থট লেভেলটা কোনো সময় আমাদের খারাপ থাকে বা আমরা ইতিবাচক ভাবতে পারি না। তাই আমাদের মনে হয় আমার সময়টা খারাপ যাচ্ছে, ওর সময়টা ভালো যাচ্ছে। কিন্তু দেখো, সময় যদি ভালো খারাপ থাকে, তাহলে ও একই সময়ের মধ্যে, একই টাইমের মধ্যে ও কেন ভালো আছে, আমি কেন মন্দ আছি? অতএব সময় আমাদের খারাপ নয়। অ্যাকচুয়াল আমরা আমাদের কর্মের ফল আমরা ভোগ করছি। সঠিক সময়ে সঠিক নির্ণয় নিতে পারিনি, তাই আমাকে কর্মের ভোগ করতে হচ্ছে এই সময়ে। কিন্তু এই সময়ে সে প্রেজেন্ট থেকে সে কিন্তু সুখে আছে, কারণ সে সঠিক সময়ে সঠিক নির্ণয় নিয়েছিল। তাই সময়কে আমি বলবো, সময়কে ইউজ করতে শিখুন। আর সময়ের জন্য কখনো বসে থেকে নিজেকে আটকে রাখবেন না যে আমার একদিন সময় আসবে, আমি নিজেকে প্রতিষ্ঠিত করে দেখাবো, আমিও লোককে বলবো যে আমি কিছু করতে পারি, দেখো আমিও করতে পারি, আমার দ্বারাইও সম্ভব। ওই রকম সময়ের অপেক্ষা করতে বসে দেখো না। কারণ একটু ভেবে দেখো না তুমি, যে তোমার জন্য হয়তো সময় বসে আছে, তোমার জন্য সময় অপেক্ষা করছে, তখন তুমি কী করবে? না তো তোমার কাছে সময় ধরা দিল, আর না তো তুমি সময়ের কাছে ধরা দিলে। একটা কথা আছে যে কাজের কি আর পা আছে যে কাজ আমার কাছে হেঁটে আসবে? আর আমারও ইচ্ছে নেই, আমিও কাজের কাছে হেঁটে যাই না। তাহলে আলটিমেটলি ভবিষ্যৎ কী হবে? আলটিমেটলি ভবিষ্যৎ একটা বিগ জিরো, ধ্বংস করে ফেলবে এরকম বসে থেকে যে আমি একদিন একটা ভালো কাজ পাবো, আমার একদিন সময় আসবে, আমিও একদিন একটা ভালো কাজ পাবো, আমিও নিজেকে কিছু নিজেকে একটা জায়গায় আমি নিয়ে গিয়ে লোককে আমি দেখাবো। কিন্তু তুমি সেই কাজের জায়গায় যাচ্ছ না, তুমি দরজা খুলে বাড়ির বাইরেই বেরোলেই না, তুমি বাইরের বাতাবরণটা সেটা কী করে তুমি উপভোগ করবে? কি বাইরের বাতাবরণ, বাইরের প্রাকৃতিক এসে কি দরজা খুলে তোমাকে ঘরের মধ্যে তোমাকে বাইরের বাতাবরণের ফিল করে দিয়ে যাবে? তাই জীবনে কিছু করতে চাইলে কোনো কিছুর জন্য অপেক্ষা করা উচিত নয়। কোনো কিছুর জন্য অপেক্ষা করা উচিত নয়। দেখো, ইনস্ট্যান্ট ডিসিশান নাও, সেটাকে স্বীকার করার জন্য, সেটাকে প্রাপ্ত করার জন্য, সেটাকে ফুলফিল করার জন্য অ্যাকশান নাও। সিদ্ধান্তর সাথে সাথে অ্যাকশান নাও। সময়ের জন্য কখনো বসে দেখো না। দেখো, আমি জানি তোমার মধ্যে অনেক প্রতিভা আছে, আমি জানি তোমার মধ্যে অনেক ট্যালেন্ট আছে, আমি জানি তোমার থট প্রসেস অনেক 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 উন্নত লেভেলের। আপনার আশেপাশে মহল্লার মানুষের থেকে তোমার থট প্রসেস কিন্তু অনেক ইমপ্রুভ আছে। কিন্তু তুমিও যদি এইরকমই এত ভালো চিন্তাভাবনা নিয়ে, এত ইমপ্রুভ থট প্রসেস নিয়ে তুমিও যদি সেই সময়ের অপেক্ষা করতে করে যদি বসে থাকো, আলটিমেটলি তুমি জীবনে কী করবে? অন্যদেরকে কী দেখাবে? দেখো, একটা জিনিস জানো কি, যে সঠিক সময়ে আমরা সঠিক ডিসিশান নিতে পারি না বলে আমরা কিন্তু আমাদের নিজেদের ধ্বংসের কারণ হয়ে যাই। আমরা কিন্তু অনেক কিছু অ্যাচিভ করতে পারি না। আমরা অনেক সময় সাকসেসের দোরগোড়ায় গিয়েও
আমরা কোথাও না কোথাও অপেক্ষার দিকে তাকিয়ে বসে থেকে আমরা কিন্তু সেই জিনিস মানে সাকসেসটাকেই হারিয়ে ফেলি, সাফল্যের পথ মানে মুখোমুখি হয়েও আমরা ফিরে চলে আসি। তাই আমি বলবো কোনো কিছুর জন্য কখনো বসে থাকবেন না, অপেক্ষা করবেন না। আপনার যেটা রাইট মনে হচ্ছে আপনি সেখানে ইনস্ট্যান্ট আপনি অ্যাকশান নিন, ডিসিশানের সঙ্গে সঙ্গে আপনি অ্যাকশান নিন। বসে সময়ের কখনো বসে থাকবেন না, কারণ টাইম এমন একটা জিনিস না, নিজে বদলায় এবং অন্যদেরকে বদলে দিয়ে যায়। কিন্তু আপনি এটা আবার পজিটিভভাবে নেবেন না যে সে নিজে বদলে গেছে আমার লাইফটাকেও চেঞ্জ করে দিয়ে যাবে, এটা কখনো না। কারণ আপনি যদি টাইমের সঙ্গে নিজেকে ম্যাচ খাওয়ে না চলতে পারেন, আপনি কখনোই টাইমের সঙ্গে আপনি চেঞ্জ হবে না। টাইম চেঞ্জ হয়ে হয়ে টাইম এগিয়ে চলে যাবে, তুমি কিন্তু পিছনে চলে আসবে। দেখো টাইম কখনো, সময় কখনো রিভার্সে চলে না, সময় সবসময় এগিয়ে যায়, কিন্তু এগিয়ে যায়। কিন্তু তুমি যদি অপেক্ষা করে বসে থাকো, যে আমার একদিন সময় আসবে, তুমি যদি সেই থেমে যাও, তাহলে সেই সময়ের সঙ্গে তুমি কিন্তু মিল খাওয়াতে পারছো না, তুমি নিজেকে আর পারবেও না। তাহলে তুমি কী করে নিজেকে ইমপ্রুভ করবে? তুমি নিজেকে মহল্লার মানুষদের কাছে কী করে নিজেকে আপডেট করবে? তো বন্ধু এটাই বলবো যে কখনো কোনো কিছুর জন্য অপেক্ষা করে বসে থাকবে না, কারণ হয়তো তুমি যার জন্য অপেক্ষা করছো সে হয়তো তোমার দিকে সে তোমার দিকে তাকিয়ে বসে আছে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যেটা তুমি অ্যাচিভ করতে চাও, যে বর্তমানে থেকে যেটা তোমার মনে হচ্ছে যে আমার এই বিষয়ে আমার কাজ করা উচিত বা এইভাবে আমাকে অ্যাকশান নেওয়া উচিত, ইনস্ট্যান্ট সেটার মানে ওয়েট না করে ইনস্ট্যান্ট অ্যাকশান নিন যদি জীবনে কিছু করতে চান। কারণ আজকের জমানাতে থেমে থাকা নয়, নিরন্তর কিন্তু এগিয়ে চলা। আজকের জমানায় তোমাকে কিন্তু সবসময় এগিয়ে যাওয়ার মানসিকতা নিয়েই কিন্তু চলতে হবে। ওই আগেকার দিনের মতো থট প্রসেস নিয়ে যে আমিও একদিন বড় হব, আমিও একদিনে সাকসেসের ওর মতো সফল হব, এইরকম চিন্তাভাবনা করে নিজেকে আটকে রাখবেন না। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকেও আপডেট করতে করতে আপনি সময়ের সঙ্গে সঙ্গে আপনি নিজে এগিয়ে যান, আপনি অপেক্ষা করবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আর পিসি বেলা ইউটিউব চ্যানেলে যদি নতুন এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে সর্বদা জুড়ে থাকুন।